আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কচু। গ্রাম থেকে আমার বোন আনছিল, আমরা পানি কচু বলি। ওইটা আর কি আমি ভেজে মাছ দিয়ে রান্না করব। আমার আনাজ একটু অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এটা ছিল রবিবারের ভিডিও। তো যাব কাছে, খালি হাতে কিভাবে যাই, এই কারণে কিছু হালকা পাতলা রান্না করে নিয়ে যাচ্ছি। কারণ যদি ডাক্তার দেখাতে বেশি দেরি হয়ে যায় তাহলে ও আর খেতে পারবে না, খেতে চাইবেও না। এ কারণে আমি হালকা কিছু রান্না করে নিয়ে যাচ্ছি, মায়ের মন তো বোঝেনি। তো আমার কচু দিয়ে মাছটা রান্না হয়ে গেছে, এখন উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিছি। কচুটা অনেক ভালো ছিল, একদম অল্পতেই সিদ্ধ হয়ে গেছে। তো জানি না 25 সাল পড়ার পর থেকেই, প্রথম জানুয়ারি থেকেই আমাদের বিপদ কেমন যেন লেগে আছে। এমনিও বিপদ থাকেই, তারপরেও কেমন যেন এবছরে প্রথম থেকেই শুরু হয়ে গেল। যত সমস্যা বিপদ আপদ পিছু ছাড়ে না। তো এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম, এটা আমি ভেজে ভর্তা করব। তো এই বেগুন ভাজে ভর্তা করাটাও খুব পছন্দ করে, এ কারণে আমি বেগুনটা ভেজে ভর্তা করে নিয়ে যাব ওর জন্য। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি আরও ভালো ভালো। তো এই যে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ যেখানে পাশ থেকে ভেজে নেব, কারণ অনেকক্ষণ থাকবো যদি নষ্ট হয়ে যায়, এই কারণে আমি ভেজে নিচ্ছি। তো এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজাটা উঠিয়ে নেব। তো এই যে বেগুন ভাজাটা উঠিয়ে নিচ্ছি, আর পাশে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই যে শুকনো মরিচটা আমি ওই ফ্রাই প্যানেই ভেজে নিচ্ছি, কারণ ও বেশি ঝাল খেতে পারে না, এই কারণে 2টা মরিচ দিছি। মরিচগুলো অনেক ঝাল, তারপরও এই যে ভাজা শেষ। এখন আমি একে একে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। তো এইভাবে বেগুন ভাজাটা কিন্তু ভেজে ভর্তা করলে কিন্তু খুব মজা লাগে, জানেন যারা খেয়েছেন অবশ্যই তারা জানেন। তো এই যে আমি এই যে মাখিয়ে নিচ্ছি, সাথে ধনের পাতা নিয়ে নিচ্ছি। তো একা একা আমার ভর্তা বানাতে খুব সমস্যা হচ্ছে। তো আরবকে বলতেছি, আরব তুমি একটু ধরো। তো ওকে বললেই ও দেখি ভালোই ধরতে পারলো। তো এই যে আমার বেগুন ভর্তাটা মাখানো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা